তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আবার নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং। তো দেখতে থাকেন। তো কি বলবো, হঠাৎ করে মনে হলো যে মাছ ধরবো আজকে। তো বন্ধু-বান্ধব নিয়ে চলে গেলাম মাছ ধরতে। তো আমাদের বাড়ির পাশে একটা বিল আছে। তো বিলের মধ্যে মাছ ধরার জন্য প্রিপারেশন নিলাম। সবাই মিলিয়ে সিদ্ধান্ত নিলাম যে মাছ ধরবো। তো অতি শীঘ্র সবাই মিলে বান দিলাম। তারপরে কোন দিয়ে পানি ইসতেছি, প্রচুর পরিমাণ পানি আপনারা দেখতে পাইছেন। সো তারপরে দুইজন করে ৪ জন হিঁচতেছি। তো অনেক প্রচুর পরিমাণ পানি। তো আজকে ভাবলাম কিছু একটা করি। তো বাড়ির পাশে একটা বিল ছিল, ওটা মানে তো হিসার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তো হিসাত লাগিয়ে গেলাম গা। তো আপনাদের বাসায় কী বলেন সেটা আমি জানি না। আমার বাসা হচ্ছে যে এটাকে হাঞ্জা বলে বা কাঠ বলে। তো বাড়ির পাশে তো মাছ ধরার জন্য অনেকক্ষণ ধরে হিঁচতেছি। অনেক সুন্দর ওয়েদার, আজকের দিনটা অনেকটা ভালো। এই সবাই আছে ওখানে বসা। যাই হোক, অনেকদিন পর মাছ ধরতে আসলাম। জানি না অনেক কষ্ট হইতেছে মাছ পাবো কি না। তো যাই হোক, তো একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে সবাই বলবেন ব্লগটা কেমন হয়েছে, দেখতে ভালো কি না, কেমন লাগছে আপনাদের কাছে। তো অনেকক্ষণ হিসার পর প্রচুর পরিমাণ পরিশ্রম করছি, খুব কষ্ট হয়েছে, অনেক পানি ছিল। আবারও মাঝে মাঝে অনেকটা দুষ্টামি করছি। ও মানে এটাতে বুঝে নিই যে ওই যাই হোক, করতে অবশেষে প্রায় শেষের দিকেই, এখন প্রায় শেষের দিকে পানি প্রায় কমে গেছে অবশ্য। যাই হোক, দেখতে থাকেন। তো হিঁচতেছি। পানি তো আর শেষ হয় না ভাই, আমি তো হিঁচতে ক্লান্ত। আমার তো আর ভালো লাগে না, কী করবো। তো অবশেষে দেখা যাচ্ছে পানি কমছে, প্রচুর পরিমাণ পানি ছিল। তারপরে এখন দেখতে পাচ্ছেন অবশেষে মাটি দেখা যাচ্ছে, মাছ, অনেকগুলো মাছ। আসলে মাছ কিন্তু তেমন বেশি ছিল না, তবে অনেকগুলো মাছ ছিল, অনেক বড় বড় মাছ। দেখতে থাকেন, মাছের কিন্তু অভাব নাই। কত মাছ জীবনে দেখেন, আল্লাহ ও মোরাল্লাহ, কত মাছ করতে এলো। আগে তো জানতাম না। দেখছেন গাইস, কত পরিমাণ মাছ। মাছের কিন্তু অভাব নাই। মাছে খেলা করতেছে। তো দুষ্টামি করতেছি উপর থেকে আমি, আর ও পানি হিঁচতেছে নিচের থেকে। হাঁড়িটা অনেকটা গভীর, মানে রেখিতা করতে হিঁচতে অনেকটা খুবই কষ্ট হয়েছে। যাই হোক, তো শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণ পর অবশ্য মাছ দেখতে পারবো বা মাছ ধরতে পারবো অবশ্য। তো সব কিছু চিন্তা ভাবনা করে মাছ ধরতে নেমে গেলাম আমি। তো প্রথমেই দেখেন কি ধরি, অনেক বড় একটা বোয়াল মাছ ধরছিলাম। তো দেখতে থাকেন। পানি প্রায় শেষের পর্যায়ে, পানি আর নেই। কিছুক্ষণের মধ্যে দেখবেন আমি একটা অনেক বড় শোল মাছ ধরবো। তো মাছটা দেখে আমি অনেকটা আগ্রহ নিয়ে নামছিলাম। তো যাই হোক, ভাবছিলাম যে অনেকটা বড়। অবশেষে হাত দিয়ে দিলাম, তো অবশেষে ধরে ফেললাম। তো আপনারা দেখতেই পারছেন, এটা আপনার বাসায় কী বলে, আমাদের বাসায় বলে লাঠি। তো যাই হোক, অনেক বড় লাঠি পাইছি, অনেক কষ্টটা সফল হয়েছে। তো আবারও সামনের দিকে যেতেছি, তো হাতের মধ্যে পড়লো যেন কি একটা, বুঝছি এটা হচ্ছে কই মাছ। তো যাই হোক, কই মাছ অনেকটা কাঁটা দিয়ে একটা গালা দিয়ে দিল, ব্যথা পাইছি। যাই হোক, এটা বড় কথা না, অবশেষে ধরতে পারলাম। তো আপনারা দেখতে পারছেন, আমাদের দেশের ভাষায় বলে এটাকে কই, আপনার ভাষায় কী বলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো অবশ্যই দেখতেন ফাইনাল লুক খাঞ্জার। মাছ ধরতেছি, মাছ ধরতে ক্লান্ত। ও দাঁড়ায় রয়েছে, আমি একা একাই ধরতেছি। বলতেছি তোরা মাছ ধরতে পারবি না, তোরা মাছ ধরলাম, তোরা দাঁড়িয়ে দেখ, আমি শুধু একা একাই মাছ ধরবো আজকে, সব মাছ আমি একলাই নিয়ে যাবো, তোদেরকে মাছ দেবো না। তো দুষ্টামি করতেছি আর মাছ ধরতেছি অনেকক্ষণ মাছ ধরলাম। ধরাতে অনেকটা ভালোই লাগলো। তো কে আমার মতো করে মাছ ধরেন বা ধরেন অবশ্যই জানেন। অবশেষে মাছ বন্ডর ফেলা, অবশ্যই বন্ড করতেছি। দেখেন কত মাছ পাইছি, অনেকগুলো মাছ পাইছি। তো যাই হোক, অনেকগুলো মাছ পাইছি, সবাই বন্ড করা হইতেছে। তারপরে যার যেটা নিয়ে নিব। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিউ ব্লগ পেতে আমার পেজটা ফলোতে পাশে থাকবেন। অনেক পরিশ্রম করার পর দেখলেন মাছ, কতগুলো মাছ পাইছি। আসলে মোটেও মাছ পাই নাই। তো যাই পাইছি অনেক ভালো মাছ, অনেক খাইতে অনেকটা ভালো লাগে। আসলে এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো, খুব সুস্বাদু।